হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে ছড়ি 2 যে হরর মুভিটা তার রিভিউ করব, সেটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, আমার কেমন লেগেছে, তো সবটাই তোমাদের বলবো। তো প্রথমে যেটা বলবো, এটা ছড়ি সিনেমাটা কিন্তু একটা অ্যাডাপশন, মানে অ্যাডাপ্টেড সিনেমা। এটা একটা দক্ষিণ ভারতের একটা সিনেমা থেকে এটাকে হিন্দিতে ডাবিং করা হয়েছিল, এবং যে ডিরেক্টর যে ছিল তিনি কিন্তু হিন্দিটাও করেছেন, এবং হিন্দিটা এতটাই হিট করেছে এটা থেকে পরে হলিউডে কিন্তু সিনেমা তৈরি হয়েছে। তো সেই ছড়ি সিনেমাটা যেটা ব্যাপক হিট করেছিল, সেই ছড়ি থেকে তার সিকুয়েল তৈরি করেছে ছড়ি 2। এমন নয় যে ছড়ি 1 না দেখলে ছড়ি 2টা তোমরা কিছুই বুঝতে পারবে না, অবশ্যই বুঝতে পারবে। তবে মনে হয় ছড়ি 1টা দেখে নেওয়া ভালো, যেখানে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, সে তার হাজবেন্ডের সঙ্গে সে তার গ্রামের বাড়িতে যায়, এবং সেখানে গিয়ে সে জানতে পারে অনেক রিচুয়ালের কথা, এখানে মেয়েদের মেরে ফেলা হয়, শুধুমাত্র ছেলেরাই থাকবে। তো সেরকম একটা সময় মেয়েটা পালাতে চাইবে, যখন দেখবে শ্বশুর শাশুড়ি প্রথম দিকে খুব ভালো, তারপর তারা এবং হাজবেন্ডও চেঞ্জ হয়ে গেছে, তখন সে যখন পালাতে যাবে তখন মানে মার্ডার হবে, তো ভূতেরা এসে হেল্প করবে, তো বিভিন্ন এরকম হয়। তো মেয়েটা মানে ফাইনালি সেখান থেকে রেস্কিউ হতে পারবে, তার বাচ্চা সমেত, মানে প্রেগনেন্ট অবস্থায় সে ফিরে আসতে পারবে। তো এখান থেকে সেকেন্ড পার্ট যেটা হচ্ছে, সেকেন্ড পার্টে দেখাচ্ছে যে নুসরাত ক্যারেক্টারটা, তার একটা মেয়ে হয়েছে, এবং মেয়েটা কিন্তু সূর্যের আলোতে মানে তার গায়ে র্যাশ বেরিয়ে যায়, মানে দিনের বেলা সে বেরোতে পারে না। সেটারও একটা হিস্ট্রি আছে, যেটা কিন্তু সে দেশের বাড়িতে, সেটা তো পরে আসছি যে কেন সে সূর্যের আলো সহ্য করতে পারে না। তো সেই মেয়েকে খুব খুব বাঁচিয়ে রাখে এবং সবার থেকে দূরে রাখে, এবং একটা কথা ভয়ও থাকে যে যদি তার হাজবেন্ড কোনো কারণে না মরে গিয়ে থাকে, তো সে যদি আবার ফিরে আসে, তো সেই যে একটা অতীতের কালো একটা ভয় ছায়া, কালো একটা স্মৃতি, তো সেটা থেকে সে বেরোতে পারে না। তো পুলিশ ইন্সপেক্টর তার বন্ধু হয়, এবং সে হেল্প করে যে সে ওভারকাম করতে পারে, কিন্তু সে সামহাউ ওভারকাম করতে পারে না। সেরকম একদিন একটা সময় তার মেয়েটা কিডন্যাপ হয়, এবং তখন মেয়েকে খুঁজতে খুঁজতে যখন সে জানতে পারে যে তার হাজবেন্ড অ্যাকচুয়ালি বেঁচে আছে, এবং সেখানে একটা রিচুয়ালের মানে সম্মুখীন হয়েছে তার মেয়ে, তো সেখান থেকে তারপর ঘটনাটা ঘটতে থাকে। কি হয় সেটা নিয়ে তো সিনেমাটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এবার সিনেমাটা বলি যে ছড়িতে যেরকম একটা ভয়ানক জিনিস দেখা হয়েছিল, ছড়ি 2টা তাহলে কেমন হয়েছে। ছড়ি 2টা যখন আমরা মানে ট্রেলার দেখেছিলাম, সেখানে যে নুসরতের যে ক্যারেক্টারটা দেখেছিলাম এবং সোহা আলী খানকে দেখেছিলাম, একটা বিভৎস একটা গল্প ছিল। দেখো, এই সিনেমাটা মেইনলি একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। এর মধ্যে অনেক সামাজিক কিছু কথা লেখা আছে, যেমন পুরোনো দিনের, যেমন ধরো আগে মানুষের সাথে কি করা হতো, মানে যে অন্ধবিশ্বাস থাকলে মানুষের সাথে কি করা হয়, এবং এখনকার সময় প্রথা আছে যে দাসী হয়ে থাকতে হবে। তো এই সব দিকগুলো, তারপর চাইল্ড ম্যারেজ, তো এই সব দিকগুলোকে কিন্তু নিতে গেছে, এবং এই সব দিকগুলো নিতে যাওয়ার ফলে মেন গল্পতে কিন্তু ফোকাস বেরিয়ে গেছে। তো অবশ্যই এই সিনেমাটা এক্সপেরিমেন্টাল হিসেবে বেশ ভালো। একটা চাইল্ড ম্যারেজের ব্যাপার আছে, একটা অন্ধবিশ্বাসের ব্যাপার আছে, তো সেইগুলোর জন্য অবশ্যই সিনেমাটা তোমরা দেখতে পারো। কিন্তু ভয়ের যে ব্যাপারটা আছে, সেই ভয়ের ব্যাপারটা কিন্তু নেই। সিনেমাটোগ্রাফি ভালো, ক্যামেরার অ্যাঙ্গেল বেশ ভালো হয়েছে, কিছু জায়গায় তো কালার গ্রেডিং বা যে ভয়াবহ যে সিনগুলো, তো তার জন্য যে বিজিএমটা ইউজ করা হয়, তো সেইগুলো সবই সবই প্রপার হওয়ার ফলেও এত কটা দিক, এত সাবপ্লট দেখানো হয়েছে, যার ফলে মেন ফোকাসটা কিন্তু বেরিয়ে এসেছে। এবং তোমরা যেটা ট্রেলারে যেটা দেখেছো, সেই নুসরাতকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, তারপর নুসরাতের মুখ চোখ চেঞ্জ, একটা জায়গায় সে চিৎকার করছে, তো সেই দিকগুলো নিয়ে কিন্তু অনেক বেশি কিছু করা যেত, কিন্তু সেইগুলো সম্ভব হয়নি এই জন্যই, কারণ অনেক প্লট ঢুকে গেছে। এবং সোহা আলী খান যেটুকু অভিনয় করেছে বেশ ভালো করেছে, এবং সোহা আলী খানের মুখে যে মানে তাদের রিচুয়াল সম্বন্ধে যখন যেটা বলা হয়েছে, সেইটা শুনে বেশ ভালো লেগেছে। কিন্তু এই সিনেমায় অনেকটা তোমাদের থুম্বাটের কথা মনে যাবে, যে থুম্বার, দেখো থুম্বার সিনেমা এইগুলোর মাস্টারপিস একটা সিনেমা। তো এই সিনেমাগুলোকে নকল করতে গেলে সেটা নকলই থাকবে, সেটা কোনো অরিজিনাল হবে না। তো এরকম জায়গা হয়েছে, এবং যে এখানকার মেন যে মানে আদি যে মানব রয়েছে, সে মানে তার সে মানে দীর্ঘদিন ধরে তাকে একটা করে মেয়েকে তার কাছে দেওয়া হয়, এবং সেই মেয়েটা নিজে থেকে তার কাছে মানে প্রাণ দিয়ে দেয়, তারপরে সে তার ইয়ং এজ আবার ফিরে পায়। এবং সেও কিন্তু মেন হচ্ছে, তার সাথে সূর্যের একটা যুদ্ধ হয়েছিল, এবং সে সূর্য থেকে লুকিয়ে এই জলের তলা না, মানে একটা কুয়োর মধ্যে সে থাকে, এবং সেইখানে সোহা আলী খান সে একজন দাসী হয়েছে, এবং সেও কিন্তু ওই আদিপুরুষের ওয়াইফ ছিল। এবং তারপর এই যে মানে নুসরাতের যে মেয়ে, যে সন্তান, তাকেও কিন্তু যেহেতু সে সূর্যকে মানে সূর্যের র্যাশ হয়, তো সেই সব মেয়েরাই সেই আদিপুরুষের কাছে নিবেদন করতে পারে, নিজেদের দিতে পারে, যারা কিন্তু সূর্য থেকে দূরে থাকে, সূর্যের আলো যাদের সহ্য হয় না, যেহেতু ওই আদি মানব সূর্যের সাথে লড়াই করেছিল। তো এইরকম একটা গল্প রয়েছে।
তো সেই মেয়েটা দেওয়ার পর সেই মেয়েটাকে প্রাণে ফিরে পেতে পারবে, তো সেটা নিয়ে কিন্তু গল্পটা। তো অবশ্যই এটা একটা মানে সোয়া আলী খানের দেখো ভালো সিনেমা বলতে কিছুই মনে পড়ে না, এটা কিন্তু বেশ ভালো অভিনয় করেছে এবং যেটুকু যে গল্পটা ফ্ল্যাশব্যাকে করেছে সেই জায়গা কিন্তু এই গল্পটার মেইন জায়গা, এবং বেশ ভালো যে গল্পটা অ্যাকচুয়ালি কেন করছে আদিপুরুষ, কেন এরকম করছে, কি কারণে, এই কারণটা কিন্তু সোয়া আলী খানের মুখ থেকে শোনা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভয়ের সিন আমরা দেখতেছি যে ভয়ের সিন একদমই কোথাও নেই, এবং যেটা লাস্টে যে ফেস অফটা, সেই ফেস অফটা কোথাও একটা প্রেডিক্টেবল ছিল, যেন ও মানে যে একটা বিভৎসতা দেখাতে গেছিল ধুমবাটে, যেমন শেষের লড়াইটা একটা বিভৎস ছিল, এখানে কিন্তু শেষের লড়াইটা এমন কিছু মানে দুম করে শেষ হয়ে যায়, যাতে পার্ট 3 অবশ্যই আসবে এরকম একটা আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে। তো পার্ট 3-তে বাকিটা দেখাবে বলে এখন কি দেখালো না, সেই জন্য কি এরপরে আরো লড়াই অবশ্যই আছে, কারণ আদিপুরুষ কিন্তু আদি মানব কিন্তু শেষ হয়নি। তো এই এই যে মানে পার্ট 3-র জন্য ধুম করে শেষ হয়ে গেল, কোথাও কোনো কিছুর সঙ্গে আমাদের ইমোশনালি কানেক্ট হয়নি। যেমন বাচ্চাটা এত ভালো অভিনয় করেছে, তার সাথে আমরা ইমোশনালি কানেক্ট করতে পারছি না। যেমন ওখানে হাজবেন্ডটা ছিল, হাজবেন্ডটার উপর মানে হাজবেন্ডটা নিজের সন্তানকে মেরে দিতে চাইছে, তো সেইগুলোর সাথে আমরা কোথাও যেন রিলেট করতে পারি না, কারণ গল্পটা সিনেমাটা এতটাই ফার্স্ট ফার্স্ট দেখাতে চাই যে আমরা যাতে বোর ফিল না হয়। কিন্তু এটার জন্য কিন্তু মেন প্লটটা থেকে সাব প্লট এত ঢুকিয়ে দেওয়া আছে, মেন প্লটটা থেকে আমরা বেরিয়ে গেছি। তো এই জন্য কিন্তু ভয় তোমাদের লাগবে না। যেরকম ছড়ি দেখে তোমরা যদি ভীষণ একটা থাকো যে ছড়ি 2টা আরো ভয়ঙ্কর হবে, একদমই না। ছড়ি 1টা কিন্তু মানে ছড়ি যে সিনেমাটা সেটা কিন্তু আরো বেশি ভালো ছিল। এবার বাকিটা তোমাদের ব্যাপার, অবশ্যই তোমরা ওয়ান টাইম ওয়াচ দেখে নিতেই পারো। সোয়া আলী খান ভালো অভিনয় করেছে, তার জন্য তোমরা দেখতে পারো। ওখানে একটা বাচ্চা ছেলে রয়েছে যার সাথেও কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি, কিন্তু ও ভালো অভিনয় করেছে। যারা যারা ওখানে রয়েছে সবাই কিন্তু কম বেশি বেশ ভালো অভিনয় করেছে। নুসরাত দারুণ অভিনয় করেছে, কেন ওর সিনেমা খুব হিট করা, খুব ভালো অভিনয় আমরা জানি, কিন্তু এই সিনেমাটাতে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। অবশ্যই তার জন্য তোমরা সিনেমাটা দেখতে পারো। বাচ্চা মেয়েটা ভালো অভিনয় করেছে। তো ওভারঅল কিন্তু অভিনয় যারা করেছে তারা কম বেশি খারাপ অভিনয় করেনি, বেশ ভালো অভিনয় করেছে, কিন্তু গল্পটা খুব উইক ছিল, যার জন্য কিন্তু মানে কোথাও ছড়ি 2 ছড়ি 1 এর লেভেলে আসতে পারেনি। তো আপাতত এইটুকুই। তোমরা যারা যারা দেখেছো যদি একমত অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, টাটা।